गुड आफ्टरनून बंधुरा এখন কিন্তু দুপুরবেলা আর দুপুরবেলার আকাশটা কেমন তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একটু ভার ভার, খুব যে রোদ আছে তা না কিন্তু। আর এখানে এত ব্লাউজ দেখতে পাচ্ছ, এগুলো কী করেছিলাম, রোদে দিয়েছিলাম দুদিন আগে। বিশ্বাস করো, ভেবেছিলাম ভাঁজ করে রোদ খাইয়ে তুলে নেব, সেটার সময় আমার আর হয়নি। যাই হোক, তোমাদের যখন আজকে দেখিয়েছি এটার গতি তো আজকে করবই। আর আজকে আমি চলে এসেছিলাম শপিং মলে। এটা কিন্তু নেক্সট দিন শপিং মলে এসেছিলাম তোমাদের মানে দাদা ভাইয়ের জন্য একটা জামা নিতে। আর এটা হচ্ছে প্যান্টালুসে এসেছিলাম, প্যান্টালুসের মানে কালেকশানগুলো দেখতে এসেছিলাম। তো দেখতে এসে এখানে তোমাদের কুট্টুসের জন্য একটা জামা আমার পছন্দ হয়েছে, নিয়েছিলাম। আর বাদ বাকি মলটার প্যান্টালুসটা এতটাই হেভি, এতটাই বড় যে মানে ঘুরে ঘুরে সব জিনিসের কালেকশান তোমাদের সাথে দেখা শেয়ার করা আমার ভালোও লাগছিলো, দেখতে ভালো লাগছিলো। কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও যতটা পেরেছি তোমাদের জন্য লুকিয়ে চুরি মানে করে নিয়েছে। যারা প্যান্টালুসে যেতে চাইছো অবশ্যই যেতে পারো, কিন্তু রেঞ্জটা ওখানে কিন্তু একটু হাই সব কিছুরই। বাট কোয়ালিটি তো বলাই যায় না, অনেক সুন্দর। প্যান্টালুসে যারা যাও তারা তো জানোই। তো এখান থেকে দেখো আমি কিনে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছিলাম ইজি বাই থেকে একটা শার্ট, যেটা তোমাদের দাদা ভাই আগেই পছন্দ করে রেখে দিয়েছিলো, আমাকে শুধু নিয়ে আসতে বলেছিল। আর এই কালারের শার্টটা তোমাদের কুট্টুসের জন্য কিনেছিলাম, এটা লিলেন শার্ট। কেনাকাটা করে বিল পে করে একেবারে সোজা বাড়িতে এসে দেখি আমার একজন পার্সেল এসছে। মানে পার্সেল বলতে এটা আমি অনেক দিন আগেই অর্ডার করেছিলাম। আমার অনেক দিন যাবত হলো ভিডিও শ্যুট করতে খুব অসুবিধা হচ্ছে, রিলস বানাতে অসুবিধা হচ্ছে, লাইভ করতেও অসুবিধা হচ্ছে, কারণ আমার স্ট্যান্ডগুলো সব ভেঙে গেছে, একটাও নেই। তো এখন আপাতত আমার ভালো স্ট্যান্ড কেনার মতন অবস্থা নেই। তো কি করব, বাধ্য হয়ে আমাকে একটা সাধারণ চলার মতন একটা স্ট্যান্ড কিনতে হয়েছে। এটা মিশো থেকে নেওয়া হয়েছে। এটার প্রাইস পড়েছে 188, একদমই কমের মধ্যে। বাট এই জিনিসটা আমি এর আগে ইউজ করেছি, এটা সত্যি ভীষণ ভালো। হালকা হলে কি হবে, মানে এটা হচ্ছে সেলফি স্টিক বলতে পারো অ্যাকচুয়ালি, কিন্তু প্রচুর কাজে। তুমি সমস্ত ভিডিও এখান থেকে শ্যুট করতে মোটামুটি পারবে, যেগুলো তোমার দরকার প্রয়োজন টুকটাক পারবে, সব না। আর তোদের কুট্টুস ভীষণ এক্সাইটেড, দেখো ও কী করছে। আমি সবেমাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম, তখনই এসেছে, জামাটাও ছাড়তে পারিনি। তো এখন স্কুল ব্যাগটা রেখেছি, কুট্টুসকে শুধু ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। তো তারপরে তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। চলো এবার আমি নিজে ফ্রেশ হয়ে নিই, কারণ কুট্টুসকে খাওয়াতে হবে। আর কুট্টুসে তো পরীক্ষা চলছে, তোমরা তো জানোই, ওর জন্য সেরকম ভিডিও তোমাদের সাথে শ্যুট করতে পারছি না, শেয়ার করতেও পারছি না। তো এই দেখো, পরের দিনে হচ্ছে সবজি, মানে যেদিন আমি স্কুলে যাই সেদিন স্কুল থেকে বাজার করে নিয়ে আসি। আসলে বাবুদের স্কুলটা মানে কুট্টুসের স্কুলটা কিন্তু বাজারের কাছাকাছি, তো বাজারটা করতে আমার সুবিধাই হয়। তাই টাটকা সবজি আমি কিন্তু প্রায় খেয়ে থাকি। তোমরা ভাববে এত সবজি, হ্যাঁ আমি প্রচুর সবজি খাই। তো দেখো আমি সবজিগুলো সব নিয়ে এসেছি, আর এখানে দুটো তেলের ডাব্বা নিয়ে এসেছি। তো তেলগুলো আগে যেগুলো দিই তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে গেছিলো, ওগুলো শেষের মুখে অল্প অল্প করে আছে, তো আমি বেশি কিনে নিই, ছোটো ছোটো দুটো বোতল কিনে নিয়ে চলে এসেছি। আর সবজিগুলোকে সারা ফ্রিজে ভরে রেখে দিচ্ছি। তো তোমাদের সাথে তো অনেকক্ষণ ধরেই বক করছি, এখনও পর্যন্ত তোমাদের সাথে আমার ইন্ট্রো দেওয়া হয়নি। হাই, আমি কল্পনা, এবং আমার চ্যানেলটা ইচ্ছে পূরণ। তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। আর আজকের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব আমার স্বপ্নের রান্নাঘর। তোমরা এতদিন পর্যন্ত যেমন করে তোমাদের কল্পনা দিকে দেখেছো, আজ থেকে নতুন করে দেখবে, একেবারে নতুন। আমার অনেক দিনের স্বপ্নের একটা ছোট্ট রান্নাঘর তোমাদের সাথে শেয়ার করব, আমার নতুন সংসারটাকে সাজিয়ে নেব। তো তার আগে আমি রান্নাবান্না করে নিলে অনেক কাজ পড়ে আছে। আর আজকের মেনুতে ছিল হচ্ছে মুসুরির ডাল। আর কারা কারা পোস্ত খেতে ভালোবাসো বলো তো, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমরা সবাই কেমন আছো বলো, আশা করি সবাই খুব ভালোই আছো, আমিও ভালো আছি, পরিবারও ভালো আছে। তো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, আর সঙ্গে ভাতের জলটা দেখলাম গরম হয়ে গেছে। তো চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দানাগুলো বেশ লম্বা লম্বা হয়, তো তার জন্য আমি চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটা ছেড়ে দেবো। চলো এটার পরে আমি সবজিগুলোকে ভালো করে কেটে নেব। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে একটু পোস্ত খেতে ইচ্ছা করছে, আর কুমড়োটাকে নিয়েছিলাম ভাজা করার জন্য। কুট্টুস কুমড়ো ভাজা খেতে বেশ ভালোই বাসে, আর কুমড়োটা সুন্দর মিষ্টিও ছিল। এই দেখো আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। তো পোস্ত আমার এর আগে অনেকটা ছিল, বেঁচেছিল, বাটাবুটির ভয়তে খাওয়া হচ্ছিল না। পোস্ত না মিক্সিতে ভালো পেস্ট হয় না, হাতে বাটলেই ভালো পেস্ট হয়। তো আমি বেটে নিয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর ভাতও হয়ে গেছে। ভাত দেখে কেউ কিছু মনে করো না যে কত ভাত, অ্যাকচুয়ালি খাবেই তো তোমাদের কুট্টুস আর আমি, কতবার ভাত লাগবে বলো। এই যে ডালও হয়ে গেছে, সঙ্গে আমার একটুখানি ভেন্ডি ছিল, তো ওই ভেন্ডিটা ভাজা করে নিয়েছি। ঘরে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করে।
বেলা বেজে গেছে প্রায় 3:37। তো ওদের কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এখানে এসেছি কি এটা, চলো তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমার স্বপ্নের রান্নাঘর, যেটা এতদিন পর্যন্ত তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। তো এই রান্নাঘরটা এখন থেকে পুরোটাই আমার। এখানে গুছিয়ে জিনিসপত্র আমি রাখবার, তোমাদের একটু একটু করে দেখাচ্ছিলাম রান্নাঘরের কোথায় কি আছে। তো ওইখানে একটা কাচের জানালা আছে, উপরে একটা মানে কী বলবো এক্সিট ফ্যান লাগানোর জায়গা আছে। মোটামুটি টুকটাক করে রান্নাঘরের সবই আছে, শুধু গুছিয়ে নিতে হবে তোমাদেরকে। তো আমি তার আগে ভালো করে অ্যাসিড দিয়ে, তারপরে হারপিক, এই কী বলবো ওটাকে, হারপিক তো হ্যাঁ, সব কিছু দিয়ে কলিং দিয়ে পরিষ্কার করে আমি আগে রেখে গেছিলাম, তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি। তো এই দেখো আমার স্বপ্নের রান্নাঘর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কবে থেকে রান্না করব সেটা আমি এখন বলবো না, যখন করব তখন দেখাবার। এই দেখো এখান থেকে আমার ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমার ঘর, আর এই যে আমার রান্নাঘর। তো আমার স্বপ্নের রান্নাঘরটাকে চলো আজকে সাজিয়ে নিই। তোমাদের সাথে তো সব শেয়ার করি, যখন আমার স্বপ্নের রান্নাঘর সাজাবো তা শেয়ার করব না। তো তার আগে যাই, আমার আগের রান্নাঘরটা কোথায় ছিল তোমরা জানোই, যে এই স্ল্যাবের ওপরে আমি আমার বাসন, সেন্টার টেবিলের ওপরে বাসন, কৌটো কাউটে যা ছিল এতদিন ধরে তাই রেখে দিয়েছিলাম। আজ থেকে আমার এগুলো সব যাবে রান্নাঘরে। তো চলো টেনে টেনে নিয়ে যাই। আর আমি সময় পাচ্ছিলাম না করার জন্য এগুলো, যেহেতু আজকে কুট্টুসের স্কুলটা মানে পরীক্ষাটা শেষ হয়ে গেল, তো আজকেই আমি সময় পেয়েছি। তারপরে পেপার নিয়ে আসলাম, কারণ শুধু শুধু রাখলে না সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আগে পেপার পেতে নিই, তো অনেকটাই উঁচুতে ছিল, তো চেয়ারের উপরে উঠে পেপারগুলো আগে পেতে নিচ্ছি, নাহলে হবে না, মানে পারবো না, নাগাল পাবো না আমি। তো তার জন্য পেপার, আর কুট্টুসকে ঘুম পাড়িয়েছি। এই মুহূর্তেটুকুনি আমি এইটুকুনি কাজ করতে পারবো, কারণ এরপরে না আমি আর সময় উঠতে পারবো না। এরপরে তোমাদের দেখালাম এক ভুর ব্লাউজ পরে আছে, কি করব বলো। এর মধ্যে কুট্টুসও ঘুমের থেকে উঠে গেছিলো, কিছু করারই ছিল না আমার, কারণ ওকে নিয়ে আমি আর ভিডিও শ্যুট করতে পারছিলাম, খুব জ্বালাতন করছিলো। তো ওকে মানে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম আর কি, তুই বসে বসে দেখ, আমার বন্ধুদেরকে শেয়ার করতে হবে না, বন্ধুরা বুঝেই যাবে। কারণ আমার বন্ধুরা অল্প দেখলেই অনেকটা বুঝে যায় যে কি হচ্ছে না হচ্ছে, তাই অতটা শেয়ার করতে হবে না। তো ব্লাউজগুলো ভাঁজ টাজ করে, আবার ব্লাউজগুলো আমি সব ইস্তারি করে রেখেছিলাম, করে আমি আবার জায়গায় মানে আলমারিটাকেও গুছাতে হবে বলেছিলাম, কিন্তু একটা তাক আমার গোছানো হয়ে গেছে। যেই তাকে আমার ব্লাউজ থাকে সেই তাকটা পুরো গুছিয়ে নিয়েছি। সেই তাকে বেশি কিছু থাকে না, সায়া ব্লাউজ আর কয়েকটা শাড়ি থাকে। তো এই দেখেছো ভালো করে কিন্তু আমার আলমারিটা গোছানো হয়ে গেল, মানে পেপার দিয়ে। এবার আমার সরঞ্জাম দেখো, আমার ছোট্ট সংসারের এই টুকিটাকে জিনিসগুলো এখন আমি এটাকে সাজিয়ে রেখে দেবো। তোমাদের অনেক প্রশ্ন জানি মনের মধ্যে উকি মারছে, তোমরা কিন্তু প্রশ্নগুলো অবশ্যই করতে পারো আমাকে। যদি আমার মানে প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতো মনে হয় যে হ্যাঁ এগুলো উত্তর দেওয়া যাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার এই রান্নাঘরটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। এই কৌটোগুলো আমার ছিল সব সেন্টার টেবিলের ওপরে, কিছু ছিল আমার বক্স কাটের ভেতরে, তো সব তো আর বের করা যায়নি, তো এখন আমি সব বের করে নিয়ে এসেছি। আর এখানে মাসের বাজারে কিছু গোটা মানে জিনিস আছে যেগুলো ভাঙাই হয়নি, তো ওর জন্য ওগুলো বের করলাম না, ওগুলো প্যাকেটিং করে রেখে দিলাম, কারণ দরকারই পড়বে না এখন, শুধু শুধু কেন বের করব, যেটা বের করব সেটাই নষ্ট। তো এখন যেহেতু সামনে ঠান্ডা আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, সবটা একটু ড্যাম লাগছে, কারণ বর্ষার মানে রোদ ছাড়া কিন্তু কোনো কিছুই যত পাকা গাড়ি হোক না কেন ভালো লাগে না। তো টুকটুক করে সব কিছুই গুছিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করবে না তোমরা, মনের মধ্যে কোথাও একটা মানে আনন্দ তো আছেই, আবার কোথাও একটা কেমন যে লাগছিলো, মানে আমি নিজেও বলতে পারবো না আমার ভেতরটাতে কেমন লাগছিলো। এই অনুভূতি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এটা সম্পূর্ণ একটা পার্সোনাল অনুভূতি। মানে রান্নাঘরকে গুছিয়ে সাজিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে মানে ওটার দিকে তাকানো, মানে এটা আমার কাছে একটা বিশাল বড় মানে ব্যাপার ছিল। মানে কেমন যে লাগছিল মানে সেটা বলার মতন না। যাই হোক, যখন সাজাচ্ছিলাম না ভেতরে ভেতরে অনেক আনন্দও হচ্ছিল যে আমি আমার রান্নাঘরটাকে মনের মতন করে সাজাচ্ছি। মেয়েদের কাছে সবচেয়ে শখের জায়গা হচ্ছে তাদের রান্নাঘর, সেটা যতক্ষণ না পরিপাটিভাবে সুন্দর সাজানো হচ্ছে মেয়েরা কিন্তু ছাড়ে না। বিশেষ করে আমার তো সেরকমই মনে হয়, আমি আমার রান্নাঘরটাকে একদম পরিপাটি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি, তো সেরকমই করার চেষ্টা করছি। আর এই গ্যাসের সাথে তোমাদের নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, এটা আমার পূর্ব পরিচিত সেই গ্যাস যেটা এতদিন ধরে পড়েছিল। তো কি হয়েছে বলো তো, পড়ে থাকলে যে কোনো জিনিসই ধুলোমালি পড়ে, তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে আমি কলিং দিয়ে পরিষ্কার করে একদম ঝকঝকে হয়েছিল। আর যদি এই গ্যাসটার আমার এখন কোনো প্রয়োজন নেই, তো এটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে এটাকে পেপার দিয়ে মুড়ে রান্নাঘরেই রেখে দেবো। এমনকি আমার মিক্সচার মেশিনটা যেটা এতদিন বাইরে পড়েছিল সেটাও মোটামুটি টোটালি আমার সমস্ত কিছু
করেছি রান্নাঘরে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরই মধ্যে তোমাদের কুট্টু শুটে হা করে তাকিয়ে আছে, মা তুমি কি করছো? আমি যে এই যে বাবা রান্নাঘর পরিষ্কার করছি। আর হ্যাঁ, যে জানালাটা তোমাদের সবার প্রথমে দেখালাম, জানলার কাজগুলোতে আমাদের পট্টি করা আছে, মানে কাজগুলো সব আলগা আলগা হয়ে গেছিলো, সেগুলো সব ঠিক করা হয়েছে। আমাদের ঘরের কাজও ঠিক করা হয়েছে, যেই ঘরের কাজটা তোমাদের অনেক দিন আগে শেয়ার করেছিলাম যে ভেঙে গেছিলো সেটাও। তো দেখো আমার এতক্ষণ ধরে কমপ্লিট করলাম, চলো তোমাদের সাথে এবার শেয়ার করি। দেখো তো কেমন হয়েছে, একটুখানি বলবে কিন্তু, ঠিক আছে? চলো দেখে নাও। তো এই যে হয়ে গেল, চলো এখন আমার স্লাইডারটা বন্ধ করে দিই। মোটামুটি এখানকার কাজ তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমার কি কাজ শেষ হয়ে যাওয়া গেছে? না, একদমই কাজ শেষ হয়নি। এতদিন পর্যন্ত যেখানে এই সমস্ত জিনিসগুলো ছিল সেই জায়গাটাকেও তো ক্লিন করতে হবে। তো চলে এসেছি আমাদের ঝুল বারান্দা, আর ঝুল বারান্দার অনেক জামা কাপড় মেলা ছিল, সেগুলোকেও ভাঁজ ভাঁজ করতে হবে। তার আগে সেন্টার টেবিলটাকে ক্লিন করে নিই। তো আমি সেন্টার টেবিলটাকে ভালো করে আগে মুছে নিই, তারপরে আমার যে আছে ক্লিনার, একটা ফিনাইল বলতে পারো, ক্লিনার বলতে পারো, সব কিছুই কদিন আগে একজন বাড়িতে বিক্রি করতে এসেছিলো, তার থেকে কিনে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে ভালো করে আমি ক্লিন করে দেখাতে দেখলাম না সেন্টার টেবিলটা বেশ ক্লিন হয়ে গেছে। তো এটাকেও আমি রান্নাঘরে সেট করে রাখবো, তোমার সাথে পরে একদিনকে শেয়ার করবো আমি কোথায় কী সেট করেছি, কেমন। তো তারপরে দেখো ওই জুতোগুলো ছিল, সমস্ত ছিল একদম সুন্দর করে, আবার স্লাইডারের কাজগুলো সমস্তটা মুছে ঠুচে নিয়ে একবারে ক্লিন করে নিয়েছিলাম, জানো তো। তারপরে জায়গাটা দেখতে বেশ ভালো লাগছিলো, অনেকটা সুন্দর, মানে হাওয়া পাচ্ছিলাম, ভালো লাগছিলো, বেশ একটা নিঃশ্বাস নেওয়া হচ্ছিলো। পুরোটা তোমাদের যখন পরিষ্কার করা হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করব, দেখে বলবে তোমরা আমার শখের ঘর থেকে শুরু করে রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করাতে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছিলো। প্রথমে এমনি প্লেন মুছে নিয়েছিলাম যে আলগা ধুলোগুলো চলে যাওয়ার জন্য, কারণ যতই তুমি ঘর মোছো না কেন, যদি আলগা ধুলোটা যদি না বের করে ফেলো তারপরে ঘর মুছলে না কাদা কাদা হয়ে যায় এবং ময়লাগুলো আটকে যায়। এক ঝলক তোমাদের কুট্টুসকে দেখতে পেলে, তাই না? আমার পেছন পেছন ঘোরাঘুরি করছে, দেখছে যে মা এত সুন্দর করে কি কাজ করছে। তো দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমার কাজ করতে করতে কটা বাজলো জানো? চলো তোমাদের সাথে পুরো রুমটা তো পরিষ্কার করা হয়ে গেছে দেখালাম, কিন্তু বাজে কটা বলো তো? ওই দেখো 6:20। তো 3:30 থেকে শুরু করে 6:20 পর্যন্ত আমি কাজ করেছি। আর এই যে আমার ঝুল বারান্দার পরিস্থিতি এখন এরকম, আগে কেমন ছিল আর এখন কেমন দেখতেই পাচ্ছ। সমস্ত ব্লাউজগুলো সব নিয়ে চলে গেছি, সব ভাজ করা হয়ে গেছে। তো তাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো বন্ধুরা। সবাইকে ভালো থেকো, টাটা।